নমস্কার, সম্পাস ওয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওতে থাকছে একটা মজাদার রেসিপি, আরও অনেক কিছু। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। চলুন শুরু করি। সকাল হতেই রান্নাঘরে ঢুকে পড়েছি। সকালে রান্না তো জানেনই সবাই, যারা আমার ব্লগ দেখেন, প্রত্যেক দিনের রান্নাটার সব থেকে তাড়া থাকে, কারণ মেয়ে স্কুল থেকে 8টার সময়, হাজব্যান্ডও বেরোবে, সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। ঘরটা ঝাড়ু লাগিয়েছি আর এক গ্লাস জল খেয়েছি, ব্যাস। তারপরেই রান্নাঘরে চলে আসা। আর এদিকে একটা বেগুনের সবজি বানাচ্ছি, আর ওইদিকে প্রেসার কুকারে অড়হর ডাল বসিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য। আজকে সাম্বার বানাবো। আজকে লাঞ্চের জন্য ভাত, সাম্বার আর বেগুনের একটা রেসিপি বানাচ্ছি। বেগুনের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তার কারণ এটা মহারাষ্ট্রে যখন আমরা ছিলাম সোলাপুরে, তখন এই রেসিপিটা শিখেছিলাম। বেগুনের রেসিপিটা এত টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন। আর যারা বেগুন পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনবদ্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই যে এখানে কিছু গোটা ফোড়ন দিয়েছিলাম, সর্ষে, গোটা জিরের ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হলদি পাউডার, ধনিয়া পাউডার, আর এটা ব্ল্যাক পেপার পাউডার, আর সামান্য চিলি পাউডার। ব্ল্যাক পেপার পাউডার এটা যদি ইউজ করা হয়, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো, ব্রেন ডেভেলপ হতে সাহায্য করে। তারপরে এখানে কিছুটা টমেটো কুচি অ্যাড করেছি। যদি বেগুন বেশি হয় তাহলে সেই পরিমাণ মতো টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা টমেটো ইউজ করেছি, আর সামান্য লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যায়। মেয়ে ওদিকে স্কুল যাবে, সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। আর এই যে ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। ভাজা বেগুন বলতে, সত্যি কথা বলতে, মহারাষ্ট্রের যে রেসিপিটা হয় ওটা কিন্তু ডোবা তেলে গোটা বেগুনের রেসিপিটা করে। আমি বাড়িতে করছি বলে কেটে করছি। আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বাদামের পাউডার গুঁড়ো। বাদাম পাউডার গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ একদমই করবেন না, তাহলে কিন্তু এই বেগুনের সবজির টেস্টটা পাবেন না। আর এই যে জল দিয়ে দিলাম, হালকা করে, কম করে জল দিয়েছি, এটা মাখা মাখা সবজি হবে। আর ওদিকে রাইসও হয়ে গেছে, মেয়ে ওদিকে রেডিও হচ্ছে। আর এই সবজিটা বানাতে বানাতে একটা টিপস বলে রাখি, যাদের বেগুন খেলে জিভ চুলকোয় বা একটা চুলকুনি ভাব ফিল হয়, তাহলে তারা কি করবেন, বেগুনটা বানাতে গেলে একটু টক জাতীয়, মানে টমেটো একটু বেশি করে ইউজ করবেন, আদারওয়াইজ একটু তেঁতুল আপনারা অ্যাড করতে পারেন, তাহলে ওই চুলকুনিটা কিন্তু হবে না। এই যে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করে দিয়েছি। এই মাত্র বেরিয়ে গেল, আজকে অনেক লেট হয়ে গেছে, সেই জন্য কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, প্রায় 8:30 বাজতে যায়। আজকে ছোলা আর মৌরির জল ভিজিয়েছিলাম সকালে খাওয়ার জন্য, সেগুলোই এখানে ছেঁকে রেখেছিলাম। এক গ্লাস খেয়ে তারপরে কাজ করব। এই যে তার মধ্যেই ওর বাবা মর্নিং ওয়াক সেরে চলে এসেছে। আর এই যে দেখছি কিছু জিনিস কিনে নিয়ে এসেছে, চাউমিন, ডাল আর সার্ফ নিয়ে এসেছে, আর ফুলও তুলে নিয়ে এসেছে। ওর বাবা সকালে পুজোটা রোজ করে দিয়ে যায়। কেন বলুন তো, আমার সেই অনেক দেরি হয়ে যায়, ওরা যখন যায় খিদেও পেয়ে যায়, আর ওর বাবা খালি পেটে পুজোটা করে দেয়, না হলে আমাকে না খেয়ে দিয়ে 10টার সময় পুজো করতে হবে। চলুন কাজগুলো করে নিই। এই যে ওর বাবা এসেছে, ওর বাবাকে দেখানোর কারণ হচ্ছে, এখানে ওর বাবাকে বলছি যে কি হয়েছে, কিছুদিন আগে নিউজে বেরিয়েছিল ওই যে হেডফোনগুলো কানে দিলে নাকি কান খারাপ হয়ে যাচ্ছে, কোন শিল্পীর এরম হয়েছে, সেটা নিউজে শুনেছে। সেই দিনের পর থেকে ও একটা হেডফোন ইউজ করতো, জানেন, সব সময় ওর তো হেডফোন এগুলো সব ওর আছে, আমাকে কোনোদিন কিনেও দেয় না। আর আমি যখন বলি, এই যে দেখাচ্ছে, ওই রেড কালারেরটা কানে নিয়ে সব সময় মর্নিং ওয়াকে যেত, গাড়িতে যাওয়ার সময় গান শুনতে শুনতে যেত। যেদিন থেকে ওই নিউজটা শুনেছে, তারপর থেকে ওই হেডফোনটা আর ইউজ করে না, ওখানেই পড়ে থাকে, পুরো বন্ধ। সত্যি কথা বলতে আমাকে আজ পর্যন্ত একটাও হেডফোন কিনে দেয়নি। আমি যখনই বলি হেডফোন বা কিছু কিনে দাও, বলছে যে বাড়িতে আছে, সেটা ইউজ করে নাও। আর আমার ওই ধরনের কোনো ইউজ করার অত ইচ্ছেও নেই, কারণ মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ততায় কাটে যে হেডফোন নিয়ে গান শোনার মতো আমার এখনো পর্যন্ত টাইম হয়নি, মেয়ে এত বড় হয়ে গেছে। চলুন, ওর বাবা বেরোবে, এই শরবতটা ওর বাবাকে দিচ্ছি, এই ছোলা আর গুড়। আজকে ছোলা আর গুড় খাচ্ছি। ছোলা গুড় খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। যেমন গুড়টা খেলে আমাদের কিন্তু ইমিউনিটি বুস্ট করে, তারপরে আয়রন প্রচুর পরিমাণে থাকে।
সেই জন্য গুড় খাওয়া ভালো। আর ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, সেই জন্য আমরা স্টার্ট করেছি। আমরা এখন ব্যাঙ্গালোরে থাকি, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য ছোলা গুড়টা খেলে কিছু হচ্ছে না। যদি আপনারা খেতে চান, উইন্টারে বেস্ট টাইম। তারপর কথা বলতে বলতে এই যে রান্নাঘরে চলে এসেছি। মেয়ের জন্য দুটো ধোসা বানিয়ে দিয়েছিল, মেয়ে খেয়ে চলে গেছে। তারপরে জানেনই তো ধোসা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। ওর বাবা এসেছে, স্নান করতে গেছে, ওই তার জন্য দুটো ধোসা বানাচ্ছি। ওর বাবা আবার একটু মোটা মোটা ধোসা খায়, পাতলা ধোসা খাবে না। পাতলা ধোসা খেলে বেশি অয়েল খাওয়া হয়ে যাবে, সেই জন্য ও তো ধোসাই খেতে চায় না, সবসময় বলে ইডলি খাবো। ইডলি আবার আমার ভালো লাগে না, সেই জন্য ধোসাটা বানাই একটু কম তেল দিয়ে, মোটা করে ওর জন্য বানাচ্ছি, আর আমার জন্য একটু পাতলা করে বানাবো। সোমবার লাঞ্চের জন্য হয়ে গেছে। আর এই যে দেখছেন, এই যে বাটি আর থালাটা দেখাচ্ছি, একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনারা কখনো রুটি করেন বা এই ধরনের ধোসা বা যে কোনো জিনিস, থালির ওপরে একটা বাটি রেখে ওর ওপরে যদি রুটিটা রাখেন, তাহলে ওই যে নিচে দেখবেন, যারা রান্না করেন তারা হয়তো জানবেন, নিচে রুটিটা একদম নরম হয়ে যায় আর থালিতে বা বাটিতে চিপকে যায়, সেটা আর হবে না। এই দেখুন, বাটির ওপরে যদি এটা রাখা হয়, পুরো ক্রিস্পি থাকবে, ক্রিস্পিনেসটা যাবেই না। আর আপনারা যদি এমনিতে থালিতে রেখে দেন, সঙ্গে সঙ্গে ওর যে স্টিমটা থাকে না, সেই কারণে খুবই নরম হয়ে যায় তাড়াতাড়ি। সেই জন্য আমি কিন্তু এই ধরনের ট্রিক্স ইউজ করি। থালির ওপরে একটা বাটি রেখে তারপরে আমি রুটিগুলো রাখি। রুটি করার সময়ও কিন্তু আমি করি। এই ট্রিক্সটা আপনি ফলো করে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। আর এই যে ধোসা ওর বাবার জন্য দুটো হয়ে গেছে, এদিকে আমার জন্য দুটো বানিয়ে নিচ্ছি পাতলা করে। এটা আমার পাতলা করে আর ক্রিস্পি করে খেতে আমার ধোসাটা খুব ভালো লাগে, ওই মোটা নরম ধোসাটা আমার ভালো লাগে না। চলুন, ওর বাবা হয়তো রেডি হয়ে গেছে, ওকে খেতে দেব, হয়ে গেছে। চলুন, এই যে এইদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে কয়েকটা কাঁঠাল ছিল, সেটাই খাবো ভেবেছি, তাই বের করেছি। আর রাখবো না, মেয়েকে কয়েকটা টিফিনে দিয়েছি। আর সত্যি কথা বলতে, খালি পেটে যদি ফল খাওয়া যায় খুবই উপকার। খালি পেটে ফল খেলে আমাদের অ্যাবজর্পশনটা খুব ভালো হয়, আবার ধরুন ডাইজেশনটাও ভালো হয়, আবার মেটাবলিজমকেও বুস্ট করে। আর যেমন ফলের মধ্যে বানানা খেতে পারেন, অ্যাপেল, অরেঞ্জ, যে কোনো বেরিজ খেতে পারেন, যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল আছে। এই যে নিচে চলে এসেছি, ওর বাবা অফিসে যাবে বলে বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখছি গাছগুলোতে নতুন পাতা এসেছে। রোজই তো বৃষ্টি হচ্ছে, সব শুকিয়ে গিয়েছিল, তারপরে মালিক এই গাছগুলোকে কেটেও দিয়েছিল, আবার নতুন পাতা এসেছে। আর এই যে এইদিকে দেখুন, আকাশে দেখছি আজকে এখন রোদ বেরিয়েছে। সকালে যখন মেয়ে স্কুল গেল তখন কত মেঘলা জানেন, হঠাৎ হঠাৎ এখানে ফ্ল্যাকচুয়েট করে ওয়েদারটা। সকালে ধরুন 8টা সাড়ে 8টা পর্যন্ত খুবই মেঘলা ঠান্ডা ওয়েদার থাকে, তারপরে হঠাৎ করে দুপুরবেলা গরম, আবার রাতে ঠান্ডা। ওই যে ওর বাবা চলে গেল, এইদিকে আমিও একটু মর্নিং ওয়াক এখানে সেরে নেব, মেয়ের সাইকেলটা পরিষ্কার করে তারপরেই ওপরে যাব। চলুন, ওপরে চলে এসেছি। টুথব্রাশ করতে গিয়ে আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করি। আমি তো এইভাবেই ইউজ করি। টুথপেস্টটা শেষ হয়ে গিয়েছিল জানেন, এবারে কেটে আমি কিন্তু সববারই এরকম টুথপেস্টটা শেষ হয়ে গেলে কেটে ইউজ করি। জানেন টুথপেস্টের ভেতরে কত টুথপেস্ট থেকে যায়, এই কাটলে আপনারা হয়তো বুঝতে পারবেন। অনেকে হয়তো এটা আপনারা করেন না, ফেলে দেন, পয়সার জিনিস কেন ফেলবো বলুন। এটাতে প্রায় আমাদের কাটলে 2 দিন হয়ে যায়, মানে 3 জনের 2 দিন হয়ে যায়। এই যে দেখুন কত টুথপেস্ট বেরোচ্ছে, যতই ভালো করে টিপে ইউজ করি না কেন, এর ভেতরে অনেকটাই টুথপেস্ট থেকে যায় জানেন। ছোটবেলা দেখতাম মা মাঝে মাঝে কেটে দিত। এই যে 2 দিন হয়ে যাবে, তারপরে নতুন ফাইলটা কাটবো। নতুন ফাইলটা কাটলে এর বাবা আর মেয়ে মানে ইউজ করতে শুরু করে দেবে, সেই জন্য আমি ওটা বের করছি না এখন, 2 দিন এটা দিয়েই চালাবো। আর এখানে না দেখুন, এই টুথপেস্টগুলোর এখন আজকাল কত দাম হয়েছে জানেন, প্রচুর দাম হয়েছে। ফেলে কি হবে, ইনকাম করতে তো সবারই কষ্ট হয় বলুন, পয়সা ছাড়া কিছুই আজকাল হয় না। তো পয়সার জিনিস বাড়িতে এনে কষ্ট করে কিনে ফেলে দিয়ে কিছু লাভ আছে কি? আমি এইভাবেই ইউজ করি সব সময়। আর এই যে দেখুন, এই যে টুথপেস্টটা দেখছেন, 200 গ্রামের টুথপেস্ট, দাম হচ্ছে 135 টাকা নিয়েছে। আমরা বাজার করি, মাসকাবারি বাজার করি, অত বুঝতে পারি না, একটার দাম অত বোঝাই যায় না, কিন্তু দেখুন কত দাম।
আর এই যে আমার ফেস ওয়াশটাও আজকে শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এই ফেস ওয়াশ বা কোনো টিউবের যদি কিছু শেষ হয়ে যায়, ধরুন বরনিল, ফেস ওয়াশ, তারপরে ক্রিম, মেয়ের ক্রিম, আমি কিন্তু এই ধরনের এই কাঁচি দিয়ে হাফ হাফ করে কেটে দিই। কাটলেই এতটা ক্রিম থাকে, এত ফেস ওয়াশ। এই দেখুন এটাতে কতটা ফেস ওয়াশ বেরোচ্ছে, এই দেখুন। এটা প্রায় আমার 2বার কি 3-4 বার হয়ে যাবে, মানে 2 দিনের হয়ে যাবে। তাহলে ফেলবো কেন বলুন? অনেক দাম নেয় আজকাল, কসমেটিক্সেরও খুব দাম হয়েছে জানেন। আমি এইভাবে ইউজ করি। আর এই যে কাটার পরে যাতে না এটা শুকনো হয়ে যায়, সেই জন্য এখানে এই কভারটার মধ্যে ভরেও রেখে দিই, তাহলে আপনার এই ফেস ওয়াশটা ড্রাইও হবে না। আপনারা এইভাবে ইউজ করে দেখতে পারবেন, কেটে দেখবেন অনেক টিউবে কিন্তু প্রোডাক্ট থেকে যায়। আর একদিন ফেস ওয়াশ সম্বন্ধে বলবো। ব্রাশ হয়ে গেছে, এখানে খেতে বসেছি সাম্বার আর ধোসা। আজ যে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সেটাই খাচ্ছি। মেয়ে খেয়ে গেছে, হাজবেন্ডও খেয়ে চলে গেছে, এবারে একা একা বসে খাচ্ছি। এই খাওয়া দাওয়ার পরে এবারে বাড়ির কাজগুলো সারবো। এই যে খাওয়ার শেষে জামা কাপড় ধুতে গিয়ে দেখছি জারটা খালি, সাবান গুঁড়ো নেই। সাবান গুঁড়োটা ভরে নিই। ভরতে ভরতে আপনাদের সঙ্গে গল্প করি চলুন। বোতলে বলতে গেলে এই বোতলগুলো না, যেগুলো ওই বিস্কিট কেনা হয় বা অন্য কিছু আসে, সেগুলো ধুয়ে আমি আবার রিইউজ করি। আমি আর সেগুলো ফেলি না। আমাদের ট্রান্সফারেবল জব তো, সবসময় সব কিছু জিনিস কিনে এখান ওখান করা যায় না জানেন, ভেঙে যায়, তারপর নিয়ে যাওয়ার সমস্যা হয়। আর যদি কখনো সমস্যা হয় তখন আমরা ফেলে দিয়ে চলে যাই। সেই জন্য আর ঘর সাজানো ঠিক মতো মনের মতো আর হয় না জানেন। বেশিরভাগই আমার রান্নাঘরে ওই রিইউজের বোতল, মানে ধরুন মধু খাই, সেই যে মধুর বোতলগুলো আমি ইউজ করি ধুয়ে। তারপরে এইটা বিস্কিট এসেছিল, বিস্কিটটা ওইটা ধুয়ে। এই যে জামা কাপড় ওদিকে দিয়ে দিয়েছি। আর বাইরে দেখছি আওয়াজ হচ্ছে, ওই পাশের যে জায়গাটা, ওখানে বাড়ি হবে বলে ওই যে বালি কিনে কাজ করছে। একবার জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম। একাই তো, আর কি করবো, এই আপনাদের সঙ্গে কথা বলি আর কাজ করি, আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে সারা দিনে কথা বলার তো আর কেউ নেই, আর বাড়ির যারা আছে তারাও ব্যস্ত থাকে। সন্ধেবেলা ফ্রি হয়, কিন্তু আমি সন্ধেবেলা মেয়েকে নিয়ে পড়াতে, তারপরে ওদের ওই রাতের খাবার দেখতে দেখতেই কোথা থেকে রাত হয়ে যায় জানেন। কারোর সঙ্গে সারাদিনে কথাই বলে উঠতে পারি না। তারপরে ওর বাবা এসে ধরুন অফিসের কাজ নিয়ে বসে যায়, ল্যাপটপে কাজ থাকে, তারপরে মেয়ে তার হোমওয়ার্ক করে, কথা বলার লোক নেই। তো আপনারা এই যে কথা বলেন, আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বেড কভারগুলো মিলে দিয়ে তারপরে লাঞ্চটাও করে নিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। লাঞ্চ করে নেব, তারপরে মেয়ের অপেক্ষায়। মেয়ে আসবে 4:30-5টা বেজে যাবে, বিকেল জানেন, বিকেল হয়ে যায়। তারপরে এসেই আবার ডান্স স্কুলে চলে যাবে। কথা বলার মতো সময় নেই জানেন, 6 স্ট্যান্ডার্ডে উঠে খুব ব্যস্ত হয়ে গেছে। আবার ডান্স ক্লাস থেকে এসে আবার রাতের পড়াশোনা, হোমওয়ার্ক থাকে, তাড়াতাড়ি করে ও শুয়ে পড়ে। চলুন, হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্টই নিচ্ছিলাম। ওর বাবা কল করে বলল একটা কুরিয়ার আসছে নিচে, সেই জন্য নিচে নেমেছি কুরিয়ারটা নিতে। ওর বাবার কিছু কাগজপত্র এসেছে মনে হয়। চলুন নিয়ে নিই। সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। মেয়ে ডান্স ক্লাসে গেছে। আমি ভাবলাম চালটা এই ছোট জারে করে বের করে রাখি। কয়েকদিন কি হয়েছে, এই জারের চালটা কমে গেছে, আর বড় ওই ডাব্বা থেকে নিতে খুবই অসুবিধে হচ্ছে। রোজ সকালবেলা টাইমও হচ্ছে না। আর এই যে ইয়েলো কালারের ডাব্বাটা, এটাও রিইউজ বলতে পারেন। ওর বাবা সেই প্রথম যখন সংসার শুরু করি, আমরা যখন উড়িষ্যায় প্রথম আসি আমি, তখন মানে 15 বছরের এটা পুরনো ডাব্বা বলতে পারেন। ওর বাবা ওই গেস্ট হাউসে কোথায় ছিল, কোনো তেল বা তেলের এটা ডাব্বা, ওটাকে ধুয়ে পরিষ্কার করে এনেছিল যে এটাতে ভালোভাবে চাল রাখতে পারবে। কারণ তখন তো কম চাল লাগতো, 5 কেজি চাল হলেই মোটামুটি 1 মাস চলে যেত। সেই জন্য চলুন চালগুলো ভরে নিই। রান্নাঘরের কাজ করতে করতে পেছন ঘুরে দেখছি মেয়ে আজকে ডান্স ক্লাস থেকে চলে এসেছে। ও তো প্রায় আসে সন্ধে হয়ে যায়, আজকে দেখছি এসে বসে আছে। তো আমি ভাবলাম বাইরে এত পরিষ্কার, কটা বাজে যে তুই ডান্স ক্লাস থেকে চলে এলি। জানেন এখানে দেখুন, এখন ঘড়িতে বাজে 7টা। এই যে আপনাদের ঘড়িটা দেখাচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না, এই যে সন্ধ্যে 7টা।
সন্ধ্যে 7টার সময় কেমন বাইরে পরিষ্কার, আপনারা একটু দেখুন। এখানে এমনই হয় জানেন, সকালবেলাটা 6টার সময় যেন অন্ধকার থাকে, আর সন্ধেবেলাটা অনেক লেটেই সন্ধে হয়। যখন মাকে ফোন করি বা বাড়িতে কাউকে ফোন করি, ওরা বলে সন্ধে দিচ্ছি বা কিছু করছি, আমার তখন সবে বিকেল। তামিলনাড়ুতে যখন ছিলাম তখনও এরম হতো, আমি যখন 5টা 5:30টায় ফোন করতাম, মা তখন বলতো আমি এখন সন্ধে দিচ্ছি, আর আমার সেখানে অনেক রোদ বেরোতো জানেন। এইরকম কথাই হতো না, তখন মা বলতো ঠিক আছে পরে কথা বলবো। এই যে চলুন ভেতরে চলে এসেছি, সন্ধেও দেখানো হয়ে গেছে, চা বসিয়েছি, মেয়েও বলছে একটু চা খাবে, সেই জন্য একটু গ্রিন টি বানাচ্ছি, গ্রিন টি বানিয়ে নেবো, রাতেরও রান্না আছে, মেয়েকে পড়াতে বসবো। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।